প্রতিদিনের মতো শুক্রবারও কারখানার ভিতরে কাজ চলছিল। নিকাশির জন্য তৈরি হচ্ছিল একটি ড্রেন। সে সময় কাঁকসার গোপালপুরে স্পঞ্জ আয়রন কারখানার পাঁচিল ভেঙে পড়ে। মৃত্যু হয় 2 ঠিকা শ্রমিকের। আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে ভর্তি আরও 2 জন। শ্রমিকের মৃত্যুতে কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়, চলে ভাঙচুর। নরমাল যে একটা বড় পাঁচিল, পুরো পাঁচিলটা অলরেডি হেলে আছে। এখানে যে ম্যানেজমেন্ট, তাদের কোনো ফুল সেফটি নেই, ঠিক আছে। দ্বিতীয়ত পাঁচিলটা পুরো ধসকে যায়। ওখানে প্রায় 4 জন ছিল, ওখানে আমাদের 2 জন ফুল স্পট হয়ে গেছে। দ্বিতীয়ত মারা যাওয়ার সাথে সাথে এখানে যত ম্যানেজমেন্ট আছে ওরা দাঁড়িয়ে কি জিনিসটা মজা দেখেছে। আমরা বাড়ি থেকে এসে লাশটাকে উদ্ধার করেছি। শ্রমিক মৃত্যুর খবর চাউর হতেই কর্তৃপক্ষের লোকজন পালিয়ে যায় বলে অভিযোগ। মৃত ও আহত শ্রমিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছে সহকর্মীরা। আর আমাদের দাবি হচ্ছে যেহেতু মারা গেছে সে তো আর ফিরে আসবে না, যাতে আমরা পরিবারের পাশে দাঁড়াই। একটা যেতে আমরা 25 লাখ করে 50 লাখ আর 50,000 টাকা আর পরিবারের চাকরির দাবি। পরিবারে একটা করে। আর যারা ইনজুর্ড হয়েছে তাদের পুরোপুরি ভালো ট্রিটমেন্ট, তার সঙ্গে পরিবারকে কিছু সাহায্য, পরিবার চালানোর জন্য। ঘটনাস্থলে যায় পুলিশ, কিন্তু পুলিশকেও শ্রমিকদের বিক্ষোভের মুখে পড়তে হয়। কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, ওই কনস্ট্রাকশনের কাজ নিয়ে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই অ্যাক্সিডেন্টের পর আমরা 4টা বডি পেয়েছি। দুজন সম্ভবত মারা গেছেন আর 2 জন ইনজার্ড আছেন। তারপরে ওদেরকে আমরা রেস্কিউ করে ইমিডিয়েটলি আমরা পাঠিয়েছি হসপিটালে। তো এটা নিয়ে একটা অ্যাজিটেশন হয়েছিল। অভিযোগ, বিক্ষোভরত শ্রমিকদের ক্ষোভের হাত থেকে রেহাই পায়নি কারখানার নিরাপত্তা কর্মীরাও। পাঁচিলের কাজ করছিল, 4 জন মানুষ ওটার উপর চাপা পড়ে গেছে। চাপা পড়ে যাওয়াতে 2 জন মৃত হয়েছে আর 2 জনকে এখন হসপিটাল নিয়ে গেছে। তারপরে এই বিক্ষোভ চারিদিকে চলছে। কাছের মানুষটির দেহ দেখতে না পেয়ে কারখানার গেটে তুমুল বিক্ষোভ দেখান মৃতের পরিবারের লোকজন। কারখানার মূল গেট ভাঙার চেষ্টা করেন তারা। মহিলাদের শান্ত করতে কাঁকসা থানার আইসি পার্থ ঘোষ হাত জোড় করেন। কোম্পানিকে পরিবার পক্ষকে মোটামুটি 16 লক্ষ টাকা আরটিজিএস এর মাধ্যমে ওরা কালকে পেমেন্ট করে দেবে। আর ইন্স্যুরেন্সের তরফ থেকে যেটা 8 লক্ষ টাকা ওদেরকে দেওয়া হবে। এটা আমাদের আজকের সিদ্ধান্ত। শ্রমিক পরিবারের বিক্ষোভের মুখে পড়ে শেষ পর্যন্ত ক্ষতিপূরণের দাবি মেনে নেয় কারখানা কর্তৃপক্ষ। তারপরই প্রায় 7 ঘন্টা পর দেহ নিয়ে বাড়ি ফিরে মৃতদের পরিবার। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, NKTV বাংলা।